আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি এমন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রজেক্টটি হচ্ছে যে একটি ই কমার্স প্রজেক্ট। সো প্রতিবারের নয়, আমি এই প্রজেক্টটি ক্রিয়েট করতেছি যেন হচ্ছে যে আপনারা একটি ই কমার্স প্রজেক্ট কীভাবে কাজ করে এবং সেই প্রজেক্টটার ফাংশনালিটি কী এবং সেই রিলেটেড যদি কোনো আপনাদের হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমার ভিডিওটা দেখতে পারেন, এবং হচ্ছে যদি কোনো গাইডলাইন্স বা সোর্স কোডের দরকার হয় তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন সোশ্যাল মিডিয়ায় অর সামথিং লাইক দ্যাট। তাহলে হচ্ছে যে আমি আপনাদের প্রপার হেল্প করব। সো বরাবরই আমার কাজটা কি কাজ করছি এবং কাজটার কি আপডেট, এই ধারাবাহিকতায় এই ভিডিওটা তৈরি করা। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আন্ডারডগ নামে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের আমি যদি সংক্ষেপে এই অ্যাপসটার ফাংশনালিটি বলি, তাহলে এটা এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটা ডাটা বা প্রোডাক্ট হচ্ছে শপিফাই থেকে আসে গ্রাফকিউএল এপিআই এর মাধ্যমে। সো এই প্রোডাক্টের মাধ্যমে তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে কিভাবে শপিফাই থেকে ডাটা ফেস করে নিয়ে এসে তার একটা অ্যাপে ইন্টিগ্রেট করা যায়। শুধু অ্যাপে ইন্টিগ্রেট শপিফাই থেকে না, এই ডাটাটা শপিফাই থেকে এসে প্রজেক্টের মাধ্যমে সিঙ্ক হয় এবং সিঙ্ক হওয়ার পর তারপর হচ্ছে যে এই ডাটাটা হচ্ছে অ্যাপের মাধ্যমে শো হয়। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হচ্ছে যে র্যাঙ্ক সিস্টেম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এই ইমেজটা ওপেন করি তো সো এখানে আছে ইউজারের র্যাঙ্ক আছে। তো এই প্রোডাক্টটাই ইউজারের র্যাঙ্ক ওয়াইজ কিছু গিফট আছে এবং ডিসকাউন্ট আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক, এক্সপি র্যাঙ্ক। সো র্যাঙ্ক ওয়াইজ অর্থাৎ র্যাঙ্ক এ এর জন্য কি গিফট, র্যাঙ্ক বি এর জন্য কি গিফট, র্যাঙ্ক সি এর জন্য কি গিফট, এবং হচ্ছে প্রত্যেকটা গিফট মূলত ডিপেন্ড করে হচ্ছে বা আর্ন হয় আপনার বাইয়ের ওপর বা প্রোডাক্ট অর্ডারের মাধ্যমে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে আরও কিছু ফিচার আছে। আমি যদি আপনাদের দেখাই, অর্ডার এবং কুপন কোড, এখানে আছে অ্যাড টু কার্ট, এবং এখানে হচ্ছে রিকমেন্ডেড এবং টপ প্রোডাক্ট, পিপল লাইক প্রোডাক্ট উইচ লিস্ট ইত্যাদি। ই কমার্স যে সাইটে যে ফাংশনালিটি থাকে, তো সব ফাংশনালিটি এগুলো করা আছে। তো এই অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আছে, গুগল প্লেতে, এবং এই অ্যাপসটা অলরেডি হচ্ছে 500 প্লাস ডাউনলোড করছে। তো এই অ্যাপের হচ্ছে কি কি অ্যাডমিন ড্যাশবোর্ডের ফাংশনালিটি আছে আমি সে সম্পর্কে সংক্ষেপে ধারণা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এই অ্যাডমিন ড্যাশবোর্ড ক্লায়েন্ট ড্যাশবোর্ডে আছি আমি এখন। এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা বর্তমান বিজনেস বা প্রোডাকশন লেভেলে আছে এবং ক্লায়েন্ট এটা ভালো লেভেলের বিজনেস করতেছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ চার্ট, সে কোন মাসে কীরকম আয় করছে সেই ডাটাগুলো এখানে দেওয়া আছে, এবং হচ্ছে যে কত টাকা এখানে সেই স্ট্রাইপের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কত টাকা আয় করছে সেই ডাটাগুলো এখানে দেওয়া আছে, এবং কোন প্রোডাক্টটা সবথেকে বেশি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট সবথেকে বেশি সেল হয়েছে সেই ডাটাগুলো একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রিসেন্ট অর্ডার আছে। তো এটা হচ্ছে ওভারঅল ইনস্ট্রাকশন ড্যাশবোর্ড। সো এখানে এক নজরে অ্যাট এ গ্লান্সে সবগুলো ডাটা এখানে দেখা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন আছে। ফিল্টারের মধ্যে সে লাস্ট 30 ডে, লাস্ট 7 ডে এবং লাস্ট 90 ডে ডাটাগুলো এখানে দেখতে পাবে। তো এখানে আপনারা দেখলেন যে ডাটাগুলো চেঞ্জ হয়ে আসলো, এবং এখান থেকে চাইলে সে টপ প্রোডাক্টগুলোকে এক্সপোর্টও করতে পারবে। ইউজার লিস্ট, অর্থাৎ এই অ্যাপের যে ইউজারগুলো আছে সেই ইউজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1100 একটা ইউজার দেওয়া আছে, এবং প্রত্যেকটা ইউজার হচ্ছে যে মূলত এই অ্যাপে অ্যাক্টিভ আছে। এবং এখানে যেমনটা বললাম কুইজ, সো এখানে হচ্ছে যে কুইজ ফাংশনালিটি আছে। সাপোজ একটা কুইজ, এখানে আরেকটা আলাদা ফাংশনালিটি আছে যেটা হচ্ছে যে সাপোজ অ্যাডমিন একটা কুইজ সে চালু করলো, তো এই কুইজটা যে হচ্ছে যে অর্জন করতে পারবে তার জন্য হচ্ছে কিছু পয়েন্ট আছে, এবং পয়েন্টের মাধ্যমেই মূলত সে হচ্ছে যে এক্সপি র্যাঙ্কেরই হবে এবং কিছু গিফট পাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ট্যাব আছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট ট্যাবের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখানে প্রেজেন্টেশন আকারে শো করবে। এখানে আমি এজরা ডেটা টেবিল ইউজ করছি, এবং এখানে সার্চ ফিল্টার আছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে। এই বাটনটা মূলত আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে এটা শপিফাই থেকে প্রোডাক্টগুলো, আপডেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো সিঙ্ক করে নিয়ে আসবে, এবং এটা অটোমেটিক্যালি সিঙ্ক হবে এভরি উইকে। সো এটা যদি সাপোজ সে চায় যে ম্যানুয়ালি আমি এখনই সিঙ্ক করতে চাই তাহলে এই ফাংশনালিটির মাধ্যমে সে সিঙ্ক করতে পারবে। এখানে আরেকটা অপশন আছে, আপনারা দেখছেন যে প্রোমো কোড। সাপোজ এই প্রোমো কোড হচ্ছে
কোনো অ্যাপ ইউজারকে যে ডিসকাউন্ট দেওয়া হয় বা প্রোমো কোড ব্যবহার করা হয় সেই কোডটা ম্যানেজ করা হয় এখান থেকে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার। সো এখানে অর্ডারে যদি আপনারা দেখেন সেগুলো হচ্ছে যে অর্ডার ম্যানেজ করতে পারবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লায়েন্টের ডাটা, এই অর্ডারগুলো কমপ্লিট করছে, পেইড হচ্ছে, আনপেইড হচ্ছে এবং কনফার্ম করছে, এবং এই ডাটাগুলো এখানে দেওয়া আছে। এবং আপনারা যদি দেখতে চান যে এই অর্ডার ডিটেলস, তো অর্ডারের একটা ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কারেন্ট প্রোগ্রেস কি, প্রসেসিং, কনফার্ম, পিক আপ, অন দ্য রোড এবং ডেলিভারিড ইনফরমেশন দেওয়া আছে। এবং এখান থেকে চাইলে ইনভয়েস ডাউনলোড করতে পারবে, অর্ডারটাকে ট্র্যাক করতে পারবে। ট্র্যাকিং হিস্ট্রি হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে অর্ডারটা কোন অবস্থায় আছে এবং তার যে ট্র্যাকিং হিস্ট্রি সেই ট্র্যাকিং হিস্ট্রিগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে সে কত তারিখে কনফার্ম করছে, কত তারিখে সেটা ডেলিভারি হয়েছে, সবগুলো ডাটা এখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে যে ই কমার্স ফাংশনালিটি। আরও কিছু ফাংশনালিটি আছে এখানে। আপনারা যদি এরকম ফাংশনালিটি খুঁজতেছেন যে কিভাবে আসলে শপিফাই থেকে প্রোডাক্ট সিং করে আপনাদের প্রোডাক্টে নিয়ে আসা যায় এবং কিভাবে গ্রাফকিউএল এপিআই ইন্টিগ্রেট করতে পারেন, যাতে আপনাদের ক্লায়েন্টের এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের যত আমি আপনাদের সাহায্য করার ট্রাই করব। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই হলো আমার অ্যাডমিন ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে যে অ্যাপ, এবং আপনারা যদি চান তাহলে অ্যাপটা ইউজ করে ব্যবহার করতে পারবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।